আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক ছুটবে ঘোড়া। ছোটবেলায় যখন এই ছড়াটা পড়েছিলাম তখন কি জানতাম যে বড় হয়ে আম গাছ করতে এসে নতুন নতুন জোড়া পাতার জন্য কতখানি ব্যাকুল হতে হবে। বেশ কিছুদিন হয়ে গেছে আম গাছ লাগিয়েছেন, 2-3 মাস অপেক্ষা করেছেন, কারো কারো অপেক্ষা করে কেটে গেছে 6 মাস, কিন্তু গাছে নতুন পাতার দেখা মিলছে না। আপনি যদি এই রকম সমস্যার মধ্যে পড়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য। ছাদ বাগানের বিভিন্ন ফুল ফল গাছের পরিচর্যা, রোগ পোকা প্রতিরোধ, খাবার দাবার প্রয়োগ থেকে বাড়িতে তৈরি জৈব সার, প্রায় সব বিষয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে এবং নিয়মিত নতুন নতুন ভিডিও পোস্ট করছি। সেই সব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই অন করে রাখুন অল নোটিফিকেশন বেল, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন সবার আগে। নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। শুরুতেই আপনাদেরকে কয়েকটি গাছ দেখাবো যে গাছগুলি বসানোর 2 মাসের মধ্যে থেকেই নতুন পাতা ছাড়তে শুরু করেছে। আমার সামনে যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলির বয়স মাত্র 2 মাস, মানে নার্সারি থেকে এনে মাত্র 2 মাস আগে এই গাছগুলোকে আমি বসিয়েছি। এরই মধ্যে দেখুন নতুন নতুন শাখা প্রশাখা ছাড়ছে, নতুন নতুন পাতাও বেরোচ্ছে। আমি আপনাদেরকে সবসময় বলি যে নতুন যখন গাছপালা লাগাবেন তখন মাটিটা খুব ভালো করে তৈরি করতে হবে। তার কারণ মাটির ওপরে ডিপেন্ড করে যে গাছের শিকড়ের বৃদ্ধি কীরকম হবে। গাছের শিকড়ের যদি ভালো বৃদ্ধি হয় তাহলে গাছের বৃদ্ধি ভালো হবে, আর গাছের বৃদ্ধি ভালো হলে সে ভালো করে ডালপালা ছড়িয়ে অনেক বড় হয়ে উঠবে। আমার গাছ লাগানোর 2 মাস পরেই কেন নতুন পাতা ছাড়তে শুরু করেছে, কিন্তু আপনাদের গাছ কেন বাড়ছে না? এর পেছনে আছে একটা ছোট্ট সায়েন্টিফিক কারণ। সেই কারণটা জানতে গেলে পরে আমাদেরকে যেতে হবে মাটির গভীরে। মাটির ভেতরে গাছের শিকড় কিভাবে বেড়ে উঠেছে তা আমাদের জানতে হবে। গাছের গ্রোথ এবং শিকড়ের বৃদ্ধির সঙ্গে একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে। গাছের শিকড় যত গভীরে যাবে, খাদ্যরস সংগ্রহ করবে, গাছ তত উপর দিকে বাড়বে। ফলে গাছের যখন বাড়ন বন্ধ হয়ে যায় তখন বুঝতে হবে যে গাছের শিকড়ে কোনো সমস্যা রয়েছে। আমার এই যে গাছটি যে মাত্র 2 মাস আগে লাগিয়েছি, এরই মধ্যে দেখুন কেমন শিকড়ে পুরো মাটি ভরে গিয়েছে। এই যে নিচে যে সাদা সাদা মুখওয়ালা শিকড়গুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে গাছের ফিডার রুট। চারা গাছ মাটিতে বসানোর পর প্রথমেই যে শিকড়গুলো তৈরি হয় সেটা হচ্ছে ফিডার রুট। তাদের কাজ হচ্ছে খাবার সংগ্রহ করা। খাবার সংগ্রহ করার পর এই গাছের কাণ্ডের ভেতর দিয়ে খাবারটাকে পৌঁছে দেয় গাছের পাতায়। পাতা হচ্ছে গাছের রান্নাঘর, সেখানে খাবার তৈরি হয় এবং তারপর সেই খাবার গাছের গোটা শরীরে ছড়িয়ে পড়ে। এইভাবে গাছের এবং গাছের শিকড়ের বৃদ্ধি হতে থাকে। গাছের শিকড়ের বৃদ্ধির জন্য ফসফরাস ভীষণভাবে প্রয়োজন, কারণ ফসফরাস এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করে। এই এটিপি শিকড়কে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় এনার্জি যোগায়। শক্তি পেয়ে শিকড় মাটির গভীরে যায়, খাবার সংগ্রহ করে আনে। আবার অ্যাডিনোসিন তৈরির জন্য দরকার হয় নাইট্রোজেন, তাই ফসফরাসের সঙ্গে নাইট্রোজেনও দিতে হবে। অ্যাডিনোসিনের পাশাপাশি গাছের শরীরে কিছু এনজাইম তৈরি হয় যেগুলি এই প্রক্রিয়ায় খুবই সাহায্য করে। তাদের অ্যাক্টিভিটি বেশি করার জন্য দরকার হয় পটাশিয়ামের। তাহলে বুঝতে পারছেন শুরু থেকে গাছের জন্য এনপিকে কতটা গুরুত্বপূর্ণ। তাই যখন নতুন চারা বসানোর জন্য মাটি তৈরি করা হবে তখন এই 3টি সার সঠিক অনুপাতে একসঙ্গে মেশাতে হবে। 10 ইঞ্চি টবের জন্য গোবর সার বা ভার্মিকম্পোস্ট 200 গ্রাম, এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট 10 গ্রাম আর 5 গ্রাম পটাশিয়াম সালফেট বা এসওপি মেশাতে হবে। এসএসপির মধ্যে ফসফরাস পাওয়া যায়, তেমনি ক্যালসিয়াম ও সালফারও রয়েছে। অন্যদিকে এসওপির মধ্যে পটাশের পাশাপাশি সালফার পাওয়া যায়। সেই কারণে গাছের ওভারঅল বৃদ্ধি ভালো হয়। যদি রাসায়নিক ব্যবহার করতে না চান তাহলে পটাশিয়ামের সোর্স হিসেবে কলার খোসার গুঁড়ো এবং ফসফরাস হিসেবে ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করতে পারেন। কিন্তু মনে রাখবেন এগুলো স্লো রিলিজ ফার্টিলাইজার, রেজাল্ট পেতে একটু দেরি হবে।
এই যে ফিডার রুটগুলো দেখতে পাচ্ছেন, মাটির ক্ষেত্রে অনেক গভীরে যেতে পারে, কিন্তু টবের ক্ষেত্রে যেহেতু মাটির সীমাবদ্ধতা আছে, শেকড়গুলো তৈরি হওয়ার পর প্রথমে নিচের দিকে নামতে থাকে এবং নিচের দিকে নামার পর এভাবে গোল হয়ে ঘুরতে থাকে, শিকড়ের জাল তৈরি হতে থাকে এবং এই শিকড়গুলি খাবারের সন্ধান করতে থাকে। কিন্তু যেহেতু একদম টবের নিচ অবধি শিকড় পৌঁছে গেছে, তাহলে সে খাবারটা কোথায় পাবে? এর নিচে হয় বালি পাবে, নয়তো কিছুই পাবে না। ফলে গাছের খাবার সংগ্রহ বন্ধ হয়ে যাবে এবং গাছের বৃদ্ধি থমকে যাবে। এই গাছের মাথাটা ভালো করে দেখুন। গাছের শিকড়ের যেহেতু ভালো বৃদ্ধি হয়েছে, গাছও ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে। 3-4টে পত্রমুকুল দেখা যাচ্ছে, এখান থেকে নতুন ডাল বেরোবে। এই অবস্থায় যদি গাছে খাবারের যোগান কম হয়ে যায়, গাছ তার পর্যাপ্ত পরিমাণ খাবার সংগ্রহ করতে না পারে, তাহলে এখান থেকে নতুন যে পাতাগুলো বেরোবে সেই পাতাগুলো কিন্তু গাছে থাকবে না, ছোট অবস্থাতে শুকিয়ে ঝরে পড়বে এবং গাছের গ্রোথ বাধাপ্রাপ্ত হবে। এই গাছের পত্রমুকুলগুলো দেখুন, খাবার কম পড়লে ঠিক এইভাবে পত্রমুকুলগুলো পুড়ে যেতে থাকবে এবং সেই সমস্যা দেখা দেওয়ায় আমি 7 দিন আগে এই গাছটিকে রিপোর্ট করেছি। তাহলে এই অবস্থায় এই গাছটিকে খাবারের যোগান দেওয়ার উপায় কি? একমাত্র উপায় হলো গাছটিকে অপেক্ষাকৃত বড় টবে রিপোর্ট করে দেওয়া। এই গাছটিকে রিপোর্ট করার জন্য আমি এখানে 10 ইঞ্চি জিও ফেব্রিকের গ্রো ব্যাগ নিয়েছি। আপনারা যদি মাটির টব ব্যবহার করেন তাহলে 10 থেকে 12 ইঞ্চি মাপের মাটির টব নেবেন। গাছটিকে রিপোর্ট করার আগে যে খোলামকুচিগুলো দিয়ে গাছটা বসানো হয়েছিল, সেই খোলামকুচিগুলোকে খুব সাবধানে বের করে নিতে হবে। দেখতে হবে এই যে ফিডার রুটগুলো যেন কোনোভাবেই আঘাত না পায়। নিচের খোলামকুচিগুলো বের করা ছাড়া এই গাছ থেকে কোনো বাড়তি মাটি কিন্তু ছাড়ানো চলবে না। গাছটা যেহেতু আগের থেকে অনেকটা বড় হয়েছে, এর খাবারের চাহিদা বেড়েছে, সেই জন্য আমি এখানে যে মাটিটা ব্যবহার করছি, এই মাটির ফর্মুলা নিয়ে আমি ভিডিওর পরে আলোচনা করছি। এই মাটির সঙ্গে আম গাছের জন্য যে স্পেশাল খাবার আমি আগে তৈরি করা দেখিয়েছি, সেই স্পেশাল খাবার 200 থেকে 250 গ্রাম এই মাটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই গাছটি যখন টবে বসিয়েছিলাম তখন মাটির সঙ্গে আমি ব্যবহার করেছিলাম কোকোপিট, কিন্তু এই যে মাটিটা তৈরি করেছি এখানে আমি মিশিয়েছি ধানের ভুসি। আমি এখানে কোকোপিট ব্যবহার করিনি। যে গ্রো ব্যাগে আমি গাছটা রিপোর্ট করছি, সেই গ্রো ব্যাগে গাছটাকে আমি মাস 6 রাখবো, সেই জন্য গ্রো ব্যাগের নিচে আমি একটু বেশি পরিমাণ মাটি দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা দেখলেন তো যে 2 মাসের মধ্যে গাছের শিকড়ের গ্রোথ কি অসাধারণ হতে পারে। এখানে আপনাদের একটা প্রশ্ন জাগতেই পারে, গাছের শিকড় যখন চট করে টবের নিচে গিয়ে খাবারের সন্ধানে ঘুরপাক খাচ্ছে কিন্তু খাবার পাচ্ছে না, তাহলে আমরা শুরু থেকেই কেন বড় টবে গাছকে লাগাচ্ছি না? এখানে একটা কথা মাথায় রাখতে হবে, গাছের চারা যখন লাগানো হবে সব সময় ছোট টব দিয়ে শুরু করতে হবে, সে যত বড়ই গাছ হোক না কেন। আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি প্রায় আমার সমান উচ্চতার গাছ। এটা ফার্স্ট পটিং করা হয়েছে। যেহেতু এত বড় গাছ, তার জন্য মাত্র 10 ইঞ্চি মাপের একটি গ্লাস টবে গাছটাকে আমি রিপোর্ট করেছি। এই গাছের গ্রোথ শুরু হয়ে গেছে, গাছের পত্রমুকুল দেখা যাচ্ছে। এবার এই গাছটিকে আমি রিপোর্ট করব অপেক্ষাকৃত একটি বড় জায়গাতে। এই যে শুরু থেকেই বড় টবে গাছ লাগাতে না বলছি, তার কারণ কি? বেশি বড় টবে গাছ লাগালে পরে বেশি মাটি হবে, সেই মাটিতে বেশি পরিমাণ জল ধরবে, তার ফলে শিকড়গুলি চট করে পচে যাবে। শিকড় পচে গেলে পরে গাছের গ্রোথ ব্যাহত হবে। ভিডিওর শেষে আপনাদেরকে একটা কথা বলি, যে খাটনি কমানোর জন্য সব কাজ কিন্তু একবারে করে ফেলবেন না। সময়ের সঙ্গে সঙ্গে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে দেখুন। আমের গাছ টবের মধ্যে কীরকম অসাধারণ হতে পারে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। এটা আমার একটা ব্যানানা ম্যাঙ্গোর গাছ। এই গাছটিকে যখন আমি প্রথমবার টবে লাগাই তার ভিডিও করেছিলাম। প্রায় 1.5 লক্ষ মানুষ সেই ভিডিও পছন্দ করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেকেন্ড পটিংয়ের সময়ও ভিডিও করেছিলাম এবং এই গাছটির বয়স মাত্র 10 মাস। এই 10 মাস বয়সেই এবার গাছে প্রচুর মুকুল এসে গিয়েছিল, কিন্তু যেহেতু গাছটির বয়স কম, গাছটি আকারে ছোট, সেই জন্য সমস্ত মুকুল আমি কেটে দিয়েছি। আর কিছুদিনের মধ্যে এটিকে আরেকটু বড় জায়গাতে ফাইনাল রিপোর্ট করে দেব। এই ভিডিওটি যখন শ্যুট করা শুরু করি দিন 20 আগে, তখন এই গাছটির পত্রমুকুলগুলি পোড়া পোড়া ছিল। এখন গাছের গ্রোথ দেখুন, আর এই গাছটিকে দেখুন, রিপোর্ট করেছিলাম ওই সময়ে, এখন কীরকম নতুন পাতা ছেড়েছে। পরিবর্তনটা দেখতেই পাচ্ছেন।
এটা থেকে পরিষ্কার সময় মতো রিপোর্ট করতে হবে আর মাটিতে পর্যাপ্ত খাবার দিতে হবে। এই দুটো বিষয়ে গুরুত্ব দিলে গাছের গ্রোথ নিয়ে ভাবতেই হবে না। নতুন আম গাছ কীভাবে বসাবেন আর সেকেন্ড পটিংয়ের সময় মাটিতে কী কী সার মেশাবেন তা নিয়ে এই দুটি ভিডিও অবশ্যই দেখে নেবেন। বন্ধুরা, যারা আম গাছ বেড়ে উঠছে না বলে চিন্তিত, তারা এই ভিডিওটি দেখে পরিচর্যা করুন, গাছের গ্রোথ দ্রুত হবে। আর যারা গাছ নিয়ে সমস্যায় পড়ে আমার ফেসবুক পেজে ছবি পাঠাচ্ছেন এবং উত্তর পাচ্ছেন, তারা অবশ্যই পেজটি ফলো করবেন। আপনারা কিন্তু অনেকেই পেজটি ফলো করছেন না। আমি কিন্তু সবারই সমস্যার সমাধান করার চেষ্টা করছি, তাই আপনাদেরকে বলবো পেজটি অবশ্যই ফলো করবেন। নমস্কার।